আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 11 মে 2025 তারিখে প্রকাশিত সকল আপডেটগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, 2022 সালের এলএলবি শেষ পর্বের মুড কোর্ট ট্রায়াল মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি। ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত ইএমএস এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের এলএলবি শেষ পর্বের মুড কোর্ট ট্রায়াল পরীক্ষা আগামী 6 মে হতে 31 মে তারিখে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ইএমএস এর মাধ্যমে মুড কোর্ট ট্রায়াল মৌখিক পরীক্ষার নম্বর প্রেরণের নিয়মাবলী। এটা যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন আপনারা দেখে নিবেন, এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। তো এটি হচ্ছে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি, নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম, বিবরণী ফর্ম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। ফর্ম পূরণের শুরুর তারিখ 13 মে হতে 25 মে পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 26 মে ও 27 মে। কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার তারিখ 28 মে এবং 29 মে। এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা হিসাব করে নেবেন। আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে সঠিক তথ্যটি তারা আপনাকে কিন্তু বলে দিবে। এরপর দেখুন, পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন 23-24 শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা, এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষে 21-22 এবং 22-23। যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন 2023 সালের পরীক্ষায় সি গ্রেড বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ 18-19, 19-20 এবং 20-21। শর্তাবলী রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর কেউ যদি বুঝতে না পারেন, ঝামেলা করতে না চান, তাহলে কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন। তো আপনাদের এই ফর্ম পূরণের নোটিশটি 2টি পৃষ্ঠার একটি নোটিশ। এখানে দেখুন দেওয়া আছে বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী। বিবরণী ফর্ম অনলাইন থেকে প্রিন্ট করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর মূল কপি এবং এর ফটোকপি কলেজে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রয়োজনে সংগ্রহ করা হবে। পরীক্ষার্থীদের ফি পূর্বের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ডিডি করার পরিবর্তে সোনালী সেবার মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সকল বিষয়ে প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে আপনার নিকট সংরক্ষিত পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র সমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিক্রির অনুমতি প্রদান করা হলো। উত্তরপত্র বিক্রির প্রক্রিয়ায় নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণের জন্য অনুরোধ করা হলো। এখানে নিয়মাবলী রয়েছে, মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করে উত্তরপত্র বিক্রি করতে পারবেন। 2, উত্তরপত্রের কভার পৃষ্ঠা কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না। 3, সম্ভাব্য জটিলতা এড়ানোর লক্ষ্যে প্রধান পরীক্ষকের তদারকিতে কভার পৃষ্ঠা বিনষ্ট করে ফেলতে হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর প্রধান পরীক্ষকের উত্তরপত্রের বিক্রয়ের টাকা বিধি মোতাবেক তার বিল অথবা সম্মানী হতে কর্তন করে রাখবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এরপর দেখুন, আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত বিবরণী ফর্ম ও পে স্লিপ জমাদানের তারিখ
নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। এখানে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম পূরণ ও জমাদানের তারিখ, পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সময়সীমা ও শেষ তারিখ হচ্ছে 19 মে হতে 28 মে পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 29 মে হতে 1 জুন পর্যন্ত। এরপর কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ 2 জুন হতে 3 জুন পর্যন্ত। বিবরণী ফর্মের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাছাই করে কলেজে সংরক্ষণ করবেন। ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা একটু হিসাব করে নেবেন। কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? 2018-19 শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন এবং ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ 15-16, 16-17 এবং 17-18। এখানে শর্তাবলী রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কোনো পরীক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করতে পারবে না। 2021 সালের পরীক্ষায় সি বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি পরীক্ষা দিতে পারবে না। তবে যারা অনুপস্থিত বা ফেল করেছিলেন তারা কিন্তু নির্দিষ্ট পত্রে ফর্ম পূরণ করতে পারবে। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য দেখে নেবেন। আর কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে, বিস্তারিত অংশটি আপনারা কিন্তু দেখে নেবেন। এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, এগুলো দেখে আপনারা কাজ করবেন, তাহলে ভুল হবে না। আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন। এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এটি হচ্ছে 2022 সালের MBA দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের তারিখ। এটি হচ্ছে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 19 মে হতে 15 জুন পর্যন্ত চলবে। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 16 জুন 2025। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ 17 জুন। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 18 জুন হতে 19 জুন পর্যন্ত। এখানে পরীক্ষার ফি, আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি দেওয়া আছে, আপনারা হিসাব করে নেবেন। আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, তারা কিন্তু আপনাকে বলে দিবে। এখানে দেখুন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তাদের শিক্ষাবর্ষ 21-22, আর যারা অনিয়মিত রয়েছেন এবং ইমপ্রুভমেন্ট দিতে যাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ 19-20 এবং 20-21। উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। 2021 সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড ও ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানে কিভাবে ফর্ম পূরণ করবেন আপনারা দেখে নেবেন। আর কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে। যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তারা কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন। এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, এই অংশটি ফলো করে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু ভুল হবে না। এরপর দেখুন ইনকোর্স নম্বর জমা দেওয়ার নিয়মাবলী আছে, পরীক্ষা পরিচালনা আছে, আর পরীক্ষার সময়সূচি অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। যখন আপনাদের পরীক্ষার এই রুটিনটি প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।